मा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहह न जहो लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतयायो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामिस्त्रमिश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्ण वाञ्छाकल्पतरु जय जय भगवान् जगतेर गुरु जय जय गुरुमाता जगत जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण सबार चरण रेणु मागे अधम। शेष अब्दि सबाई शुनते पाच्छेन तो कथा? ओइखाने मायेरा जिनि बेंचिते बसे आछेन शुनते पाच्छेन? ठीक है, ताहले निजेदेर मध्य गल्प करबेन ना। आमरा शुरू करछि। आमरा आजके जे अध्यायटा शुरू करब सेई अध्यायेर नाम हच्छे अनुरागे काली दर्शन। श्रीरामकृष्णदेवेर साधन कथा एइखाने व्याख्या करा हयेछे। श्रीरामकृष्णेर जे साधन भाव, एई साधन भावेर तीनटी वैशिष्ट्य आछे जेटा आमरा एई अनुरागे काली दर्शन अध्याय थेके देखते पाबो। प्रथमटी हच्छे व्याकुलता। गुरु छाड़ा साधन करते गेले कि प्रचंड परिमाणे व्याकुलतार प्रयोजन है, जेखाने केउ आपनाके पथ देखिए देवार मानुष नेই, कि धरनेर आपनार व्याकुलतार प्रयोजन है सेइटी तिनि देखाচ্ছেন। दुई हच्छे गुरु सह साधन, सेखाने आनुगत्यই प्रधान। गुरु जेमनटी बोलছেন সেইভাবে साधन भजन करे साधन पथे एगिए जावा। और तीन हच्छे गुरुदेर पूर्णता साधन। যারাই এসেছিলেন তার কাছে গুরু হিসেবে তাদের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ সাধন করার জন্য তিনি কি উপায় অবলম্বন করেছিলেন, এই তিনটে জিনিস আমরা আমাদের এইখানে দেখতে পাব। এই অধ্যায়টি একটি বিশেষ, কারণ এই অধ্যায়তেই সংযুক্ত হয়েছে সেই দুটি লাইন, জয় জয় গুরুমাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যদায়িনী। मास्टर ठाकुरेर काछे स्वामीजीर काछे जखन এই গ্রন্থটি গেল শিকাগোতে, তিনি এর ভূয়সী প্রশংসা করেছিলেন এবং একই সঙ্গে এইটির একটি দোষ দেখে দিয়েছিলেন। দোষটি তিনি স্বামী রামকৃষ্ণানন্দজি শশী মহারাজকে লেখেন, তাকে বলেন যে ওকে বলতে বলবে শক্তি বন্দনা ভিন্ন কখনো কোনো কাজ সিদ্ধ হয় না। সেই কারণে ওর যে গুরু বন্দনা যেখানে আছে, যেটাকে আমরা বলি গৌরচন্দ্রিকা, সেই গৌরচন্দ্রিকায় যেন মায়ের কথা থাকে। প্রথম দিকে তিনি লিখলেন জয় জয় গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যদায়িনী। একটি নতুন কথা, শ্রীরামকৃষ্ণকে ভালোবাসার যে শক্তি সেইটি যিনি দান করেন এবং সেই শক্তি লাভ করলে আমাদের চেতন সত্তার বিকাশ হয়, তখন আমরা অনুভব করতে পারি যেটি করছি সেটা সঠিক কাজ করছি না, আমাদের জীবনটিকে অন্যভাবে রিমোল্ডিং করা দরকার। পুথিকার লিখছেন, কৃপা করো ইষ্ট গোষ্ঠী ঠেকিয়াছি দায় প্রভুর সাধন কথা হৃদে না যুগায় বড়ই সুকুচ্ছ কথা গুরুতম তত্ত্ব সুমূর্খ পামর নহে বর্ণিবার পাত্র বিষম সমস্যা ইহা বিশেষে আমার কোথাও না পাই কিছু ঠিক সমাচার কার পর কি করিলা প্রভু ভগবান চোখে দেখে যার সেও চোখে দেখা যার সেও না বুঝে সন্ধান জগত জননী সিদ্ধি দাত্রী শ্যামাসুতা লিখাইয়া দেহ মোরে সাধনার কথা অভয়ে অভয় পদ বলে বাঁধি ছাতি লিখিয়ে মহান কাণ্ড রামকৃষ্ণ পুঁথি।
এই অধ্যায়টি পড়বার আগে আমরা ভালো করে আমাদের বোধ হওয়া দরকার যে ভগবানের সাধন কথা কেন জানব। ভগবান তো সাধন ভজন করে চলে গেছেন, সে জেনে তো কিছু লাভ নেই। আপনি যদি 46 ইঞ্চির অনিরা টিভি কেনেন তাতে তো আমার কোনো লাভ নেই, আপনি বাড়িতে জীবন্ত জাগ্রত ম্যাচ দেখবেন। কিন্তু আমার যেটা লাভ সেটা হচ্ছে, আমি যারা অনিরা টিভি এখনও কিনিনি, 46 ইঞ্চির আমাদের মনিটর আমাদের যাদের তৈরি হয়নি, তারা ওই টিভিটা দেখে বুঝতে পারবো যে এই মনিটরে কী কী লাভ, ভালো জিনিস, কী কী মন্দ জিনিস, এবং কি করে সেই অনিরা টিভিটি প্রাপ্তি হবে তার চেষ্টায় আমরা নিরন্তর লেগে থাকব। ঠিক সেই রকম ভগবানের সাধন ভজন করতে গেলে আমরা ভগবানের সাধন ভজনের তার যে তীব্রতা সেটা কিছুতেই নিতে পারবো না, কিন্তু ভগবানের যে আকুলতা, ভগবানকে না পাওয়ার জন্য তার যে কষ্ট, তার জন্য বেদনা, এই যে আমরা রোজ খাচ্ছি দাচ্ছি, অফিস যাচ্ছি, পরনিন্দা পরচর্চা করছি, বিকেলে টিভি সিরিয়াল দেখে কোনো রকমের হিংটিং ছট করে মন্ত্র জপ করে দিনের শেষ করে দিচ্ছি, এই যে এটাই জীবনের শেষ কথা নয়, এর পারেও একটি জীবন আছে, এবং যারা এইভাবে জীবনযাপন করেছেন তারা একটি অত্যুজ্জ্বল জীবনের সন্ধান পেয়েছেন, এই বোধটি আমাদের এখান থেকে আসে। তখন দেখবেন আমাদের কাজকর্মের ভেতরে একটা অদল বদল হতে থাকে। আমরা দেখতাম মহারাজরা বসে জপ ধ্যান করছেন সন্ধ্যা আরতির পরে গর্ভমন্দিরের ভেতরে, দেখতাম কীরকম গভীরভাবে তারা জপ ধ্যান করছেন। অনুভব করেছিলাম যে আমিও যদি দিনের পর দিন ওই রকমভাবে সাধন ভজন করতে পারি, ওই গভীরতা, ওই ভাবতন্ময়তা আমাদের ভেতরে আসবে। এগুলো আমাদের অনুপ্রেরণা দেয়। আর নিজে সাধন ভজন করতে করতে এটি পড়ার কারণ হচ্ছে, ঠাকুর বলেছেন চাল কেড়ে দেখা। চাল যখন আপনারা বাছেন, মাঝে মাঝে চাল হাতের মধ্যে তুলে দেখেন যে চাল কতটা পরিষ্কার হলো। ঠিক সেই রকম নিজের সাধন ভজন অবস্থায় এই সবগুলো পড়তে হয়, তাহলে আমি কতটা এগিয়েছি সেই বোধটা জাগে। আপনিও বাড়ি তৈরি করছেন, পাশের বাড়িটিও বাড়ি তৈরি হচ্ছে, কিন্তু আপনার বাড়িটা দোতলা হতে হতে তার ঝরঝর করে 4 তলা হয়ে গেল। তখন আপনি বুঝলেন যে আপনি হাতে করে মাল মশলা তুলে তুলে ছাদ ঢালাইয়ের চেষ্টা করেছিলেন, আর তিনি মেশিন ডেকেছিলেন, মেশিন এসে দাঁড়িয়ে থাকলো, একদিনের মধ্যে সমস্ত কিছু মিক্সিং করে দিল, আর একবারে ঠিক ঠিক পরিমাপ মতো ছাদ ঢালাই করে দিয়ে বেরিয়ে গেল। আপনার মানুষজন করতে যে সময় লেগেছিল তার অর্ধেক সময় কাজ হয়ে যাচ্ছে। আপনি 20 জন লোক লাগিয়েছেন, তারা 40 জন লোক লাগিয়েছে। কেন আপনি এগিয়ে যেতে পারছেন না? আপনার এইগুলো আপনি বুঝতে পারেন। ঠাকুর প্রার্থনা করছেন ইষ্টগোষ্ঠীর কাছে, প্রভুর সাধন কথা হৃদে না জুড়ায়, বড়ই সুগুচ্ছ কথা গুরুতম তত্ত্ব, সুমূর্খ পামর নহে বর্ণিবার পাত্র। তিনি বারবার বলছেন ঠাকুরের এই গভীর ভাব সাধনের কথা, এটি বলবার অধিকারী আমি নই, কারণ আমি সাধন করিনি। সাধন না করলে কি আর সাধকের কথা বলা যায়? কিন্তু তথাপি যখন তার কথা বলতে এসেছি, তোমরা আমায় শক্তি দাও, আমি যেন তার কথা মন প্রাণ উজাড় করে বলতে পারি। তিনি যেভাবে ভগবানকে ডাকতে চেয়েছিলেন, যেভাবে ডেকেছিলেন, সেটা যেন আমি বলতে পারি। বলছেন বিষম সমস্যা ইহা বিশেষে আমার, কোথাও না পাই কিছু ঠিক সমাচার। কীরকমভাবে কি সাধন করেছিলেন যারা দেখেছিলেন তারাও জানতেন না। এই দেখুন না, হৃদয়রাম বুঝতেই পারেননি ঠাকুরের সঙ্গে সঙ্গে তিনি আছেন, কিন্তু ঠাকুর যে রোজ রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেলে ঘুমিয়ে পড়ার পরে, সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন চুপি চুপি গিয়ে তিনি যে ওই পঞ্চবটিতে গিয়ে সাধন করে, হৃদয়রামই জানতে পারেননি। হঠাৎ করে একদিন তার চোখে পড়ল যে ঠাকুর এতে নেই, ঘরে নেই। নানা জায়গায় খোঁজ করেও তাকে পেলেন না। দ্বিতীয় দিন তিনি অ্যালার্ট থাকলেন। ঠাকুর যখন গেলেন তার পেছন পেছন গিয়ে দেখলেন ঠাকুর একে একে তার পৈতে, তার কাপড় চোপড় সব গাছের ডালে খুলে একবারে সম্পূর্ণ বন্ধনমুক্ত হয়ে সাধন ভজনে মগ্ন। প্রথম দিন চেষ্টা করেছিলেন পাথর টাথর ইট কাঠ যা পেয়েছিলেন তাই ছুঁড়ে ছুঁড়ে মেরে মেরে ঠাকুরকে জাগ্রত করার চেষ্টা করেছিলেন। অবশেষে তিনি দেখলেন এভাবে তাকে জাগানো যাচ্ছে না। এই যে তিনিই জানতেন না, তাই বলতে পারছেন না কবে থেকে সাধন ভজন শুরু করেছেন, কবে থেকে তার এই ভগবানকে পাওয়ার ইচ্ছাটা জেগেছে, এই কথাটাই বলতে পারছেন না। বলছেন কারুর কাছ থেকে কোনো সমাচার পাচ্ছি না। বলছেন জগত জননী সিদ্ধিদাত্রী শ্যামাসুতা, লিখাইয়া দেহ মোরে সাধনার কথা, অভয়ে অভয় পদে, অভয়ে অভয় পদে বলে বাঁধি ছাতি, লিখিয়ে মহান কাণ্ড রামকৃষ্ণপতি।
জগজ্জননী শ্রী মা শারদার কাছে প্রার্থনা করছেন যেন তাঁর কৃপায় তিনি বলতে পারেন, ভগবানের এই সাধন কথা বলতে পারেন। শুধু বলতে পারেন নয়, সে এমন বলা বলতে পারেন যা মানুষের সহজবোধ্য হয়। পুথিকার লিখছেন, থাকি কিছুদিন প্রভু কামার পুকুরে, উপনীত হইলেন দক্ষিণ শহরে। নিত্যকর্ম শ্যামা সেবা করিতে করিতে, বহিতে লাগিল বেগ শ্রীপ্রভুর চিতে। একাকী থাকেন প্রভু চিন্তায় মগন, কখনো থাকেন বসি যথা নিরঞ্জন। জাহ্নবীর তীরে কিংবা পঞ্চবটি মূলে, সতত মানুষে যেই দিকে নাহি চলে। নির্জনে ধ্যানের হেতু প্রভু নারায়ণ, রপিয়াছিলেন আগে তুলসী কানন। গঙ্গা তীরে বিল্লমূলে পুরের ভিতরে, এখনো কাননে গাছ ডাগর ডাগর। বেড়া দিয়া ঘেরিবারে হইল তার মন, করিবারে সেই স্থান অধিক নির্জন। বেড়ার জোগাড় কেবা করে হেন নাই, তে কারণ চিন্তামগ্ন আছেন গোসাই। হেন কালে কি হইল শুনো শুনো মন, প্রভু রাম কৃষ্ণ কথা অমৃত কথন। অদ্ভুত প্রভুর লীলা নহে বলিবার, দেখিতে দেখিতে ডাক গঙ্গাতে জুয়ার। সমাসীন প্রভুদেব নিকটে দেখিয়া, সোহাগে চরণোদ্ভাব উঠে উথলিয়া। প্রসারী সহস্রকর উর্মিমালা ছলে, আলিঙ্গিতে জন্মস্থান চরণ যুগলে। রিক্ত হস্তে নহে সঙ্গে কিবা উপহার, ভক্তিসহ শুনো কথা বিশ্বাস ভাণ্ডার। বসিয়া দেখেন প্রভুদেব বটমূলে, প্রয়োজন যাহা তাই ভেসে আসে জলে। একতরা লড়া কাষ্ঠ আসিছে বন্যায়, ক্রমে অতি সন্নিকট প্রতিকূল বায়। বাগানেতে কর্ম করে মালি একজন, ভট্টা ভারী নাম তার প্রভুপদে মন। হেনকালে সেইখানে হইল উপনীত, অমৃত লহরী রামকৃষ্ণ লীলা গীত। শ্রী আজ্ঞা মালিরে তারা উঠাইতে কুলে, যেন আজ্ঞাকারী ভক্ত মালি নামে জলে। গোটা তারা টানিয়া আনিল তীরে মালি, দেখিল সমান মাপে কাটা রলাগুলি। পরিমাণে তিল আদ ছোট বড় নাই, ঠিক যেন প্রয়োজন রলা ঠিক তাই। সংলগ্ন তাহাতে পুনঃ এক তাল দড়ি, কিমাশ্চর্য সঙ্গে এক ছুরিকা কাটারি। যথা আজ্ঞা ভক্তমালি আনন্দিত হয়ে, বেঁধে দিল বেড়া সেই সব উপাদানে। কার্য সমাপনে কিবা বিস্ময়নে হারি, না বাঁচিল এক তিল কাষ্ঠ কিবা দড়ি। এই বেড়া সুবেষ্টিত তুলসীর বন, তার মধ্যে করিলেন ধ্যানেরও আসন। রাত্রিকালে স্থানে করিতেন ধ্যান, কোনরূপে কেহ কিছু না জানে সন্ধান। ঠাকুরের আস্তে আস্তে দক্ষিণেশ্বরে ফিরে এলেন তিনি কামারপুকুর থেকে। বিয়ে টিয়ে সব হয়ে গেল, তারপরে তিনি দক্ষিণেশ্বরে ফিরে এলেন। এসে ধীরে 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 তার জাগতিক কাজকর্ম এগুলো হয়ে গেছিল, যেগুলো করার জন্য লোকে ছোটাছুটি করে, সব কিছু কাজ তার সারা হয়ে গেছিল। তিনি গভীরভাবে ধ্যানমগ্ন হতে থাকতেন। সন্ধ্যাকালে যখন দিন শেষ হয়ে গিয়ে রাত্রি আসছে, তার মনে হতে থাকলো আরেকটা দিন চলে গেল, তবু মা তুই আমায় দর্শন দিলিনি। এই অদ্ভুত এক প্রার্থনার ভেতরে তিনি ডুবে আছেন। তিনি একেবারে গভীরে চলে যাচ্ছেন ক্রমাগত। তিনি দেখতেন এবং ভাবতেন ধীরে ধীরে বা সাধন ভজন করার দরকার। এক বেল গাছের তলায় বসে তিনি সাধন ভজন করতেন। আপনারা এখন যেখানটা দেখেন পঞ্চবটি জায়গাটা, মাটি প্রায় সমান সমান, আগে কিন্তু এরকম ছিল না। আপনারা দেখলেই বুঝতে পারবেন, ইটের সিমেন্ট দিয়ে ঘেরা আছে, চারটে সিঁড়ি আছে। এখন আর চারটে সিঁড়ি দেখা যায় না। আপনারা পুরনো দিনের একটি ছবি দেখবেন, স্বামী বিরজানন্দজি মহারাজ গিয়েছিলেন, সেই পুরনো যে পঞ্চবটি, আসল যে পঞ্চবটি ছিল, তার থেকে একটি করে সেট নিয়ে আমাদের বেলুড় মঠে আছে। শ্রীরামকৃষ্ণদেব যে পঞ্চবটির তলায় সাধন ভজন করেছিলেন, সেই পঞ্চবটি আর নেই। বাজ পড়ে সেটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। পরবর্তীকালে নতুন পঞ্চবটি লাগানো হয়। কিন্তু বাজ পড়ে যাওয়ার আগে স্বামী বিরজানন্দজি মহারাজ সেখান থেকে পঞ্চবট সংগ্রহ করে নিয়ে এসে এইখানে আমাদের পুরনো ট্রেনিং সেন্টারের সামনে রাখা আছে। সেই গাছ এখন বিশাল হয়ে গেছে। সেই পঞ্চবটির তলায় আমাদের প্রত্যেকের বিরজা হোমের আগে যে বিধি অনুযায়ী যে শ্রাদ্ধ হওয়ার কথা, সেই শ্রাদ্ধ অনুষ্ঠানটি ওখানে হয়।
এবং সন্ন্যাসের পরে যখন আপনারা ভিক্ষা করে নিয়ে আসি, ওই গাছের তলায় সে উন্মুক্ত প্রান্তরে বসে আমরা ভিক্ষা গ্রহণ করি। আমাদের ব্রহ্মচর্য দীক্ষার পরেও যে 3 দিন ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে রাখা হয় এবং ঠাকুরকে ভোগ নিবেদন, ভবিষ্যান্ন নিবেদন করে সেখানে প্রসাদ পাওয়া হয়, সেটিও ওই পঞ্চবটির তলায়। ওই পঞ্চবটির তলায় আমরা সেইখানেই সাধন ভজন ওইখানেই থাকি। আগে ওখানে জপযজ্ঞ হতো, কিন্তু পরবর্তীকালে এত সাপের উৎপাত, জপযজ্ঞ হওয়াটা বন্ধ হয়ে গেছে। ঠাকুর ওই জায়গাটা অনেকটা নিচু খোঁদলের মতো ছিল, যে কারণে গঙ্গায় যখন এই বিশেষ করে এই বৃষ্টির পরে যখন সাঁড়াসাঁড়ির বান আসতো, জল এসে ভেতরে ঢুকে যেত এবং জল যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে, তখন তো পাম্পিং সিস্টেম ছিল না, তখন ওই জায়গাটা জলে ভর্তি ছিল। ঠাকুর চাইছিলেন ওই জায়গাটাকে আরও বেশি নির্জন করতে, সেই কারণে চতুর্দিকে তিনি ওই দিয়ে দিয়েছেন, বেড়া করে দিয়েছেন, গাছ বসিয়ে দিয়েছিলেন। তার মনে হচ্ছিল এটা যদি বেড়া করে একটু সুন্দর করে গুছিয়ে করে দেওয়া, দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়, তাহলে প্রাইভেসি আরও বাড়ে। এরকম পাঁচিল তুলে দিলে আমরা পাঁচিলের ওপারে কী আছে দেখার আমাদের কৌতূহল হয় না, ঠিক সেই রকম। কিন্তু কে করে? এর জন্য রলা কাষ্ঠ লাগবে, যে গোল গোল কাঠ, সরু সরু ছোট ছোট মাপের থাকে, সেই কাঠ লাগবে, দড়ি লাগবে, সব কে দেয়? এমন সময় তিনি গঙ্গার তীরে বসে ভাবছেন, হঠাৎ তিনি দেখতে পেলেন গঙ্গা যেন সেই বইতে বইতে, গঙ্গা যেন শ্রীরামকৃষ্ণের চরণ ছোবার জন্য একবারে তার বড় বড় ঢেউ দিয়ে সেই আছাড় মারছে ঘাটেতে। এমন সময় তিনি দেখতে পেলেন একটা ওই যে কঞ্চির একটা দলা সেটি আসছে। সঙ্গে সঙ্গে ভট্টহরি, যিনি দারোয়ান ছিলেন, মালি ছিলেন, তাকে ডেকে ওইটি আনতে বললেন। আনা হলো এবং অবাক, প্রত্যেকটি কঞ্চি একেবারে ঠিক ঠিক মাপের। সেই মাপ দিয়ে শুরু হলো। খুলতে দেখা গেল দড়ি আছে, আর দড়ির সাথে ব্যবহার করার জন্য একটা কাটারিও আছে। সেই কাটারি দিয়ে, দড়ি দিয়ে যখন সব করে দেওয়া গেল, এতটুকু দড়ি অতিরিক্ত হলো না। সেইখানে তিনি সাধন ভজন করা শুরু করলেন। জায়গা নির্জন হলো এবং রাত্রিবেলা তিনি সবার অলক্ষ্যে সেখানে সাধন ভজন করতে থাকলেন। ধ্যানের সময় কি দেখেন শুনো মন, কুয়াশার মতো হয় প্রথম দর্শন, দ্বিতীয় দর্শন তার অপূর্ব আখ্যান, খদ্যোতমণ্ডিত বাসে সৃষ্টি শোভামান, তৃতীয় দর্শন চন্দ্র দীনেশের কর, শেষে মনোহর দৃশ্য জ্যোতির সাগর, যখন জ্যোতির মধ্যে হইতেন লীন, সে সময় জড় অঙ্গ বাহ্য জ্ঞানহীন, দেহভাব জ্ঞান লোপ দেখে না, দেহে নাই মন, সিন্ধুর সঙ্গে যেন সমাগম, এদিকে ভাবের রাজ্যে দর্শন কত, শ্রীবয়ানে আনন্দের আভা বিভাসিত, উন্মিলিত আঁখি কভু সহজের প্রায়, জীবন্ত প্রতিমা কত দেখে প্রভুরায়, সম্বল রোদন বল প্রভু অবতারে, লীলা অঙ্গীভূত যত সাধন সমরে। পুথিকার বলছেন, ঠাকুর সাধন ভজন শুরু করলেন, অপূর্ব জিনিস তিনি দর্শন করতে থাকলেন। বললেন প্রথম দিন তিনি কুয়াশার মতো দেখতেন, ঝাপসা ঝাপসা কিছু দেখতে থাকলেন। তার মনে হলো যে সামনে যা কিছু দৃশ্যমান সেটা একটু একটু অদৃশ্য। কুয়াশার মতো কেন? যখন কুয়াশা হয় কি হয়, সামনের জিনিস দেখা যায় না। এই যে জাগতিক দৃশ্য, সেটি ধীরে ধীরে অপসৃত হচ্ছে। জগতের ছবি যদি অপসৃত না হয়, তাহলে অতিজাগতিক স্তরে কিছুতেই আপনি যাবেন না। আপনি সাধন ভজন করতে শুরু করেছেন, আর ওখানে মেয়ে বলছে, ও মা আমার জামাটা কোথায় আছে? আপনাকে আবার মন নামিয়ে সেই বাক্সের কথা মনে করতে হবে, বাক্সের কোনখানে আপনার কন্যার সেই জামাটি রাখা আছে বলতে হবে। আবার মন করেছেন, তখন আবার জপ ধ্যান শুরু করেছেন। আবার কর্তা বলছেন, আমার ঘড়িটা কোথায় রেখেছি দেখো না গো। আপনি বলে দেন যে ড্রেসিং টেবিলের ওপরে আছে। দেখুন, এই যে যতক্ষণ জগৎ আছে, জগৎ আপনাকে বারবার টেনে নিয়ে আসবে। জগৎ থেকে ধীরে ধীরে আপনি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, যে কুয়াশার মতো দেখাচ্ছে, মানে আপনার চারপাশটা ধীরে ধীরে মিথ্যা হয়ে যাচ্ছে। তারপরে বলছেন, দেখেন তারকামন খদ্যোতমণ্ডিত বাসে সৃষ্টি শোভামান, যেরকম জগতের চতুর্দিকে তারকা ঝিলিমিলি করে, ঠিক সেই রকম এই সমস্ত তারকার মালার ভেতরে যেন এই জগৎ সৃষ্টি হয়। তৃতীয় দর্শন চন্দ্র দীনেশের কর, শেষে মনোহর দৃশ্য জ্যোতির সাগর।
তৃতীয় দিন দেখেন স্নিগ্ধ জ্যোতিরূপ, চাঁদের মতো উজ্জ্বল অথচ চাঁদের মতো স্নিগ্ধ। সূর্যের সঙ্গে ফারাক কোথায়? সূর্যের মতো উজ্জ্বল কিন্তু চাঁদের মতো স্নিগ্ধ। সূর্যের ঔজ্জ্বল্যতা এত তীব্র থাকে সেটা দেখা যায় না। দুপুর 12টায় যখন আপনারা বেরোন ছাতা ছাড়া, তখন আপনাদের মনে হয় সামনেটা ঝাঁঝা করছে রোদ্দুর, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু ওইটি যদি চাঁদে হয়, চাঁদের পূর্ণিমা যখন হয়, তখন চতুর্দিকে একবারে, বিশেষ করে কোজাগরি শরৎ পূর্ণিমার রাতে আপনারা দেখবেন কীরকম চতুর্দিকে একটা স্নিগ্ধ আলোয় ছড়িয়ে গেছে, মনে হচ্ছে এই আলো যেন খুব আনন্দকারী। আর শেষের দিনে দেখলেন তিনি জ্যোতির সাগর। জ্যোতির সাগর, সাগর কেন না অনন্ত, সেই অনন্তকে আলোকময় রূপে দর্শন করতে থাকলেন। যখন জ্যোতির মধ্যে হইতেন লীন, সে সময়ে জড় অজ্ঞ বাহ্য জ্ঞানহীন। জ্ঞানরাজ্য, জ্যোতি মানে হচ্ছে জ্ঞানরাজ্য, জ্ঞানরাজ্যের মধ্যে যখন প্রবেশ করতেন তখন বাইরের কোনো রকম বোধ তার থাকতো না, তার শরীরের কোনো বোধ থাকতো না, হাত পা কোনো কিছুর তার বোধ থাকতো না। দেহজ্ঞান লোপ দেহে নাহি, দেহভাব জ্ঞান লোপ দেহে নাই মন, সিন্ধুর সিন্ধু সঙ্গে যেন সমাগম। এদিকে ভাবের রাজ্যে দর্শন কত, শ্রীবয়ানে আনন্দের আভা বিভাসিত। তিনি যে দর্শন করছেন, আপনারা ঠাকুরের ছবিটি ভালো করে দর্শন করুন, দেখবেন, মনে করবার চেষ্টা করুন। তিনি বলছেন এটি উচ্চ যোগের অবস্থা। ঠাকুরের হাসিটার দিকে তাকিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন এইখানে যেটা বলা আছে সেটা অনুভব করতে পারছেন। তিনি ভেতরে ভেতরে যে আনন্দ পাচ্ছেন, তার ভেতরে ভেতর যে দর্শন হচ্ছে, সেই আনন্দটা তার মুখেতে প্রকাশিত হচ্ছে। ভালো করে একটা বাস্কিন রবিন্সের আইসক্রিম কিনে খেয়েছেন, আর এক খাবলা নিয়ে মুখে ঢুকিয়েছেন, চোখ দুটো বন্ধ হয়ে গেছে, মুখখানা আনন্দে ভরপুর হয়ে গেছে। ওই যে বাস্কিন রবিন্সের আইসক্রিমের যে ভেতরে ঢুকেছে যে আনন্দটা, সেটা আপনার চোখে মুখ দিয়ে প্রকাশিত হচ্ছে। আবার দ্বিতীয় খাবলা খেলেন, একেবারে সে অপূর্ব। আর যদি ব্লুবেরি হয়, সেই টকটক নীল নীল সেই খাবারটা খেতে খেতে তখন দেখবেন মুখের ভেতরে আনন্দ। ঠিক সেই রকম সাধন শ্রীরামকৃষ্ণের ছবিটি ভালো করে লক্ষ্য করে দেখুন, তার মুখখানা ভালো করে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন যে যখন সে পরম যোগে দেহবোধ শূন্য হয়ে সাধন ভজন করছেন, তার যে সব দিব্য দর্শন হতো, সেই দিব্য দর্শনে তিনি যে আনন্দ পেতেন, সেই আনন্দের প্রকাশ হচ্ছে তার এই চোখে মুখে সর্বত্র। ঘুমিয়ে পড়েছেন, ডেকে দিন। হ্যাঁ, চোখে মুখে সর্বত্র, সব জায়গাতেই তার সেই মুখের ভেতরে সেটা প্রকাশ হতো। পুথিকার লিখছেন, এদিকে ভাবের রাজ্যে দর্শন কত, শ্রীবয়ানে আনন্দের আভা বিভাসিত। উন্মিলিত আঁখি কবু সহজের প্রায়, জীবন্ত প্রতিমা কত দেখে প্রভু রায়। সম্বল রোদন বল প্রভু অবতারে, লীলা অঙ্গীভূত যত সাধন সমরে। তিনি খালি চোখে কত দেবদেবতা দর্শন করতেন, এবং যখন দর্শন করতেন তারই যে আনন্দ, সেই আনন্দটাকে তিনি কিছুতেই প্রকাশ করতে পারতেন না। সেই আনন্দ রোদন হিসেবে, কান্না হিসেবে, আনন্দ আশ্রয় হিসেবে ঝরে পড়ত। আমরা দু অবস্থায় কাঁদি, যখন আমরা খুব দুঃখ পাই তখন কাঁদি, আবার যখন আমরা খুব আনন্দ করি তাতেও আমরা কাঁদি। আমরা ভীষণভাবে কেঁদে ফেলি। ও মা, গুরুমাতা বন্দনা সত্যি সত্যি ছিল তো। পরে এই অধ্যায়টা শেষ হলে করে দেবো। ঠিক, এই জুড়ে গেছে, পুরনো বই তো, কত 15 বছর ধরে পড়ছি, জুড়ে জুড়ে যাবে এই পাতাগুলো। পুথিকার লিখছে, শুনো পরূপ লীলা প্রভু একদিন, পঞ্চবটি তলে গঙ্গা কূলে সমাসীন। চক্ষুর সীমায় যত সব নিরীক্ষণ, পঞ্চতট গঙ্গাতট বৃক্ষলতাগণ। পরিষ্কার নীলাকাশ প্রকৃতির খেলা, ধ্যানস্থ নহেন আছে আঁখি দুটি খোলা। এমন সময় হয় দৃষ্টির গোচর, অতি অনির্বচনীয় সর্বাঙ্গ সুন্দর। জ্যোতির্ময়ী মানবী মূর্তি নিরুপমা, জীবন্ত মন্থর গতি কনক প্রতিমা। আলোকিত করি স্থান বিজলি ভাতিয়ে, আসিছেন প্রভুদেব যেখানে বসিয়ে। অনিন্দ ভুবনে যেন নাহি উপমায়, বিষাদ কলঙ্ক কিন্তু মুখ চন্দ্রিমায়। দেখিয়া শ্রীপ্রভুদেব চিন্তে মনে মনে, কে বাইনি কি কারণে আসিছে এখানে। এমন সময় কিবা আশ্চর্য কথন, উপশব্দে হনু এক করিল দর্শন। নিপতিত পদতলে হইল তাহার, কে যেন বলিল এই মূরতি সীতার।
মা বলিয়া কাছে প্রভু যাইতে যাইতে, অমনি মিশিল আসি প্রভুর অঙ্গেতে। রামকৃষ্ণ লীলা অতি বিচিত্র কথন, সাধনায়ের আগে এই প্রথম দর্শন। এ গাছের গুঁড়ি নিচে ঊর্ধ্ব দেশে মূল, সর্ব অগ্রে ফল তার পরে হয় ফুল। আজীবন শ্রীপ্রভুর এত দুঃখ কেনে, মূল তার সীতা দেখা সবারও প্রথমে। জনম দুঃখিনী সীতা রামায়ণে গায়, শ্রীলোকের সীতা নাম নাহিক কোথায়। শ্রীমুখে বলিয়াছিলা জগত গোসাই, সীতা দেখে আগোটা জীবনে দুঃখ পাই। একদিন তিনি বসে আছেন পঞ্চবটী তলে, সব কিছু চোখেই দেখতে পাচ্ছেন, ভাব নেই, সমাধি নেই, কিছু নেই। তিনি দেখতে পাচ্ছেন গঙ্গাতট, বৃক্ষলতাগণ, পরিষ্কার নির্মল আকাশ, এ দেখছেন। হঠাৎ করে তিনি এক অপরূপ দেবী মূর্তি দর্শন করলেন। অতি অনির্বচনীয়, সর্বাঙ্গ সুন্দর, জ্যোতির্ময়ী মানবী মূর্তি নিরুপমা, জীবন্ত মন্থর কতি কনক প্রতিমা। কেমন তার গায়ে, তাকে দেখতে বলছেন অতি অনির্বচনীয়, শব্দ দিয়ে যার রূপের প্রকাশ করা যায় না। আমরা বলি না এইকে অনেকটা সেই সিনেমার কোনো আর্টিস্ট দীপিকা পাডুকোনের মতো দেখতে, এরকম নয়। কোনো শব্দ দিয়ে, কোনো উপমা দিয়ে যাকে তুলনা করা যায় না, এত, তাই বলছেন অনির্বচনীয়, এমনকি শব্দ দিয়েও বলা যায় না। একে দেখতে যে সুন্দর সেটা আমরা অনুভব করতে পারছি, কিন্তু সৌন্দর্য এমন সুন্দর যেটা শব্দ দিয়ে আসছে না, চিন্তার মধ্যেই আসছে না। সর্বাঙ্গ সুন্দর, যে মুখখানা সুন্দর, হাত পাগুলো বাজে, সেরকম নয়। মাথার উপর থেকে, পায়ের নিচ থেকে মাথার উপর অবধি সবটি তার সুন্দর। জ্যোতির্ময়ী মানবী মূর্তি অতীব নিরুপমা, জ্যোতির্ময়ী, আলো ছড়িয়ে পড়ছে তার সারা গা থেকে। মানুষের মতো দেখতে, মানে মা দুর্গার মতো 10টা হাত নেই, জগদ্ধাত্রীর মতো 4টি হাত নেই, মানবী মূর্তি, 2টি হাত যুক্ত, মানুষের মতো, আমার আপনার মতো। কিন্তু কোনো উপমা দিয়ে তাকে বর্ণনা করা যাবে না। তিনি আমার ছোট পিসির মতো সুন্দরী, আমার বড় মামির মতো সুন্দর, ওরকমটি বলা যাবে না। অপূর্ব সুন্দর, কোনো উপমা দিয়ে যাকে তুলনা করা যায় না। বলছেন আলোকিত করি স্থান বিজলি ভাতিয়ে, আসিছেন প্রভুদেব যেখানে বসিয়ে। তিনি যে জায়গা দিয়ে যাচ্ছেন তার শরীর থেকে এমন একটা জ্যোতি প্রকাশিত হচ্ছে, সেই জায়গা যেন আলোকিত হয়ে আছে দিনের বেলা, তবু মনে হচ্ছে সেই জায়গাগুলো যেন অতি আলোকিত হয়ে যাচ্ছে। ঠাকুরের দিকে এগিয়ে যাচ্ছেন। অনিন্দ ভুবনে হেন নাহি উপমায়, বিষাদ কলঙ্ক মুখ কিন্তু কলঙ্ক কিন্তু মুখচন্দ্রিমায়। দেখিয়া শ্রী প্রভুদেব চিনতে মনে মনে, কেবাইনি কি কারণে আসেছে এখানে। বলছেন তার মুখখানা সব সুন্দর, কিন্তু হাসির মধ্যে অদ্ভুত একটা বিষাদ জড়িয়ে আছে, সারা মুখ জুড়ে যেন একটা বেদনা জড়িয়ে আছে। ঠাকুর বলছেন কেই নি, কি কারণে আসছেন ঠাকুরের কাছে। এমন সময় কিবা আশ্চর্য কথন, উপশব্দে হনু এক দিল দর্শন। নিপতিত পদতলে হইল তাহার, কে যেন বলিল এই মূরতি সীতার। এমন সময় কোথা থেকে একটি হনুমান এসে তার পায়ে কাছে পড়ে, হুপ করে পড়ে তাকে প্রণাম করলেন। সীতামাতার মাথায় হাত রাখলেন এবং শ্রীরামকৃষ্ণের মন থেকে বলে দিলেন, রাম জীবয়িতা সীতা, জনম দুঃখিনী সীতা। সীতার মূর্তি তিনি দর্শন করছেন। মা মা বলে যখনই তিনি এগিয়ে গেলেন, কি হলো, মা বলিয়া কাছে প্রভু যাইতে যাইতে, অমনি মিশিল আসি প্রভুর অঙ্গেতে। আপনারা যারা টিভি সিরিয়াল দেখতে অভ্যস্ত তারা দেখবেন হঠাৎ করে মা এসে শ্রীরামকৃষ্ণের শরীরের মধ্যে মিশে গেল, তা নয়, তার দর্শনটা এত ভিভিড হয়েছিল, সেই গুণটা তার ভেতরে চলে গেল। মূর্তি এরকমভাবে ঢোকে না, তার গুণ। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, এটি শারদানন্দজির স্মৃতিকথায় পাবেন। অশেষ আনন্দজি যে শারদানন্দজির স্মৃতিকথা লিখেছেন সেইখানে এটি পাবেন। শারদানন্দজি বলছেন ঠাকুর বলেছিলেন তার হাসিটা মা সীতার মতো হয়েছিল। অতএব মায়ের সীতার হাসি কেমন ছিল ঠাকুরের হাসি দেখলেই আমরা অনুভব করতে পারি, যে বর্ণনাটা আছে এটি অনুভব করতে পারি। এবং শারদানন্দজি এটা যখন প্রথম লীলা প্রসঙ্গ লেখেন তখন ভুলে গেছিলেন ইনক্লুড করতে, পরে তার মনে পড়েছিল এবং তিনি চেয়েও ছিলেন এটা লেখা হোক, কারণ ঠাকুরের মুখে তিনি এই কথাটা শুনেছিলেন, তাই তিনি চেয়েছিলেন এটা লেখা হোক। তিনি বলছেন এখন বুঝতে পারি না কখন সংস্করণ শেষ হয়ে যাচ্ছে, কখন নতুন সংস্করণ ছাপা হচ্ছে, এটা বুঝতেই পারি না। সেই কারণে
আমার আর এইটি বদল করা হলো না, আমার আর কি সাজা হলো না সেই আছে না, সেই রকম রাখাল সাজা হলো না সেই রকম, তার আর এটিকে ইনক্লুড করা হয়নি। পুথিকার বলছেন শ্রীরামকৃষ্ণের কথা, তার সাধন ভজনের কথা অতি বিচিত্র দর্শন। আমরা সাধন করে তারপরে তার সাধন ফল পাই, আর এখানে হচ্ছে সাধন করবার আগেই ফল পায়, তারপরে সাধন ভজন করছেন। শ্রীমদ্ ভগবদ্ গীতার ৫ম অধ্যায় এক অদ্ভুত গাছের কথা বলা আছে। বলছেন ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্বয়ম। বলছে এমন এক গাছ যার মূলটি ওপরে আর তার শাখাগুলি নিচের দিকে আছে। এই অদ্ভুত এক গাছ। সাধন ভজন জীবনে এরকম অদ্ভুত অদ্ভুত কিছু জিনিসের সঙ্গে আমাদের সম্পর্ক হয়। পুথিকার বলছেন আজীবন শ্রীপ্রভুর এত দুঃখ কেনে, মূল তার সীতা দেখা সবারও প্রথমে। জনম দুঃখিনী সীতা রামায়ণে গায়, স্ত্রীলোকের সীতা নাম নাহি কোথাও। আমাদের বাঙালি দেশে দেখবেন বাঙালিদের মধ্যে সীতা নাম কারুর হয় না, ফলে সীতা নাম হলে তাকে জনম দুঃখিনী বলা হয়। ওড়িয়াদের মধ্যে খুব আছে, সেখানে জানকী, জনকের কন্যা জানকী, এই নামটি অনেকের, বৈদেহী, এই নামগুলো ওড়িয়াদের মধ্যে খুব থাকে, কিন্তু সীতা নাম কোথাও আপনি দেখতে পাবেন না, খুব কম। আমি সীতা নাম একাধজনের দেখেছি, ছেলেদের দেখতে পেয়েছি, কিন্তু মেয়েদের নাম সীতা দেখিনি। তার কারণ হচ্ছে আমরা বিশ্বাস করি জনম দুঃখিনী সীতা নামে যদি নামকরণ হয় তাহলে আমাদের আজীবন দুঃখে বেদনায় কাটবে। শ্রীরামকৃষ্ণ বলছেন তার সারা জীবন এই যে দুঃখ, তার সারা জীবন এই যে কষ্ট, তার মূল কারণ হচ্ছে তার প্রথম দর্শন হয়েছিল সীতার দর্শন। শ্রীমুখে বলিয়াছিল জগত গোসাই, সীতা দেখি আগোটা জীবনে দুঃখ পাই। জগৎ গোসাই নিজে বলেছিলেন প্রথম সীতার দর্শন হয়েছিল, তাই তার আজীবন দুঃখ। পুথিকার লিখছেন আরে মন কথা কিবা কব শ্রীপ্রভুর, সাধের স্বদেশ তার কামারো পুকুর। তালবনা তামলি পুকুর তার জল, যিনি আছে কাক চক্ষু এত নির্মল। লম্বমান আলোযুক্ত বটবৃক্ষ ঘাটে, সম্মুখে ভূতির খাল গোচারণ মাঠে। ঝোপ কত সুবেষ্টিত নিকটে শ্মশান, মধ্যস্থিত ক্ষুদ্র বট অতি শোভামান। তুলসী কানন ঘেরা আছে চারিধারে, বাণুজ্যে বাগান তার কিঞ্চিত অন্তরে। ঋষির আশ্রম সম জনম জমিন, সুপ্রশস্ত লাহাবাড়ি পূরব দক্ষিণ। মায়ে ছেলে মহাপ্রিয় বাল্য সহচর, ভিখারিণী কামারিণী বেনেদের ঘর। ব্রাহ্মণ তামলি বেশে কর্মকার তাঁতি, নাপিত ছুতোর কিংবা প্রতিবাসী। মায়া ভক্ত মহাভক্ত আর যত নানাবিধ জাতি, ব্রাহ্মণ তামিলি বেশে তামিলি বেনে কর্মকার জাতি। নাপিত ছুতোর কিবা প্রতিবাসী ডোম, সমভাবে সবে প্রিয় কেহ নাই কম। ঘরে মাতা মহাপূজ্যা সবার ওপর, ভক্তির আস্পদ দুই ধার্মিক সদর। হৃদয়ের ঘর প্রিয়তর অতিশয়, সাদের বিবাহে আছে শ্বশুর আলয়। শ্বশুরের ঘর যেতে সাধ ছিল অতি, কোঁচাইয়া রাখিতেন ধূপ দেওয়া ধুতি। অদ্যাবধি কত সাধ ছিল মনে মনে, কাটিবে জীবন গোটা সংসার ও আশ্রমে। শ্যামা সেবা চরণে কিন্তু অবশেষে, উঠিল বিষম ঝড় হৃদয় আকাশে। আঁধারিয়া দশদিশি এতই প্রবল, উড়াইল একেবারে বাসনা সকল। পুথিকার বলছেন যে কি অদ্ভুত কথা, তার যে বাড়ি, যে ভগবান লাভ করবে বলে এসেছে, তার যে ঘরে কিছু অভাব ছিল তা কিন্তু নয়। বলছেন তালবনা তমালি পুকুর তার জল, যিনি আছে কাক চক্ষু এত নির্মল। বাড়িতে যে পুকুর ছিল, তাম্বলদের পুকুর, কামার পুকুর, তাদের সেই তার যে জল সেটা ছিল কাক চক্ষু, মানে এত পরিষ্কার যে ওপরে দাঁড়ালে নিচের পা দেখা যাবে। বাড়িতে পুকুর টুকুর থাকলে মানে সম্পদ। তখনকার দিনের গেঁয়ো লোক তো, তাই গ্রামের যেটিকে সম্পদ বলে বোঝেন সেইগুলো বলতে থাকছেন। এখনকার লোকেরা তা বলেন, এখন বলে আমার 3 BHK ফ্ল্যাট আছে, তারপরে মাসিক কত 1K হচ্ছে
ওয়ান কে না ওয়ান কি সে বলে 1 কোটি টাকা কি বলে অ্যানুয়াল প্যাকেজ। এখন মাইনে আর মাসের হিসেবে হয় না, এখন প্যাকেজ ইয়ারলি এত টাকা প্যাকেজ। ভুলে যাই, সব অনেকে বলে আমাদের কাছ থেকে, মানে সব একক দশক শতক অযুগ নিযুত সব চলে যায়, উড়ে যায়, বুঝতে পারি না। হেডকোয়ার্টার্সে যখন প্রথম কাজ করতে এলাম তখন দেখলাম যে পয়েন্টের এপাশটা কোটি আর ওপাশটা লাখ, হাজার, সহস্র এবং দশক, এগুলোর কোনো ভূমিকাই নেই। পরে যখন হিসাব মেলাতে হবে ভূমিকা, কিন্তু যখন রিপোর্ট লিখতে হবে 19.4K, তার মানে হচ্ছে 19 কোটি 40 লক্ষ। পয়েন্টের আগে জানতাম 59 টাকা 25 পয়সা, এখন জানলাম 59 কোটি 25 লক্ষ। এ অদ্ভুত সব হিসাব আমাদের গোলযোগ হয়ে যেত। পুথিকার বলছেন সেই রকম এত কিছু ছিল, কীরকম সম্পদশালী বাড়ির ছেলে। বলছেন সামনে লম্বমান আলযুক্ত বটবৃক্ষ ঘাটে, সম্মুখে ভূতির ঘাল গোচারণ মাঠে, ঝোপ কত সুবেষ্টিত, নিকটে শ্মশান, মধ্যস্থিত ক্ষুদ্র বট অতি শোভমান। জীবনটাতে অশান্তি কিছু ছিল না। এই যে ভগবানকে খোঁজবার চেষ্টা করেছেন, এই যে আমাদের অনেক সময় মনে হয় না যে জীবনে কিছু পাওয়া গেল না তাই সাধু হতে এসছে। অনেকে আমাদের জিজ্ঞাসা করেছেন যে কিছু চাকরি বাকরি পাননি সেই কারণে সাধু হতে এসে। আমরা যখন প্রথম সাধু হতে আসি, এই ডানলপ বাজারে বাজার করতে গেছি, একজন বললেন শুধুমাত্র নারকেলের মতো মাথাটা খুবিয়ে ফেললেই হবে, লেখাপড়া তো কিছু জানতে হবে। আমরা বললাম একটু একটু শিখেছি, বেশি নয়। আমাদের ধ্যানাত্মানন্দজি ভিক্ষা করতে গেছিলেন একজনের বাড়িতে, তিনি বলছিলেন বাবা একটু লেখাপড়াটা তো শিখতে পারতে, একটু ম্যাট্রিকটা তো পাস করতে পারতে। উনি বললেন হ্যাঁ আমি ম্যাট্রিক পাস করেছি। তখন ছিল প্রি ইউনিভার্সিটি। তো বলছেন ফিউটাও তো পড়তে পারতে, বলছে পড়েছি। তো বিএটাও পড়তে পারতে, বলছে তাও পড়েছি। গলাটা আস্তে আস্তে নরম হতে থাকে। তাহলে এমএ পড়তে কি অসুবিধা ছিল, বলছে ওটাও পড়েছি। তাহলে কোন দুঃখে ভিক্ষা করতে বেরিয়েছ? এই যে কোন দুঃখে বেরোয় সেটা বলাটা খুব কঠিন। পুথিকার বলছেন যে এই ছিল তার বাড়িতে। তার বাড়িতে পুকুর ছিল, ঘর ছিল, পাড়ার লোকজন ছিল, বন্ধুবান্ধব ছিল, মা ছিল, এমনকি বিবাহসূত্রে শ্বশুর বাড়ি ছিল, ভালো তাঁতের কাপড় ছিল, সেই কাপড় ভালো করে করে তাতে মার দিয়ে ইস্ত্রি করে সেসব কুচিয়ে কাচিয়ে রাখাও ছিল। শ্বশুরবাড়িতে গেলে সেই সব কাপড়, কোঁচানো কাপড় পরে তিনি যাবেন। কত শখ ছিল জামাই ষষ্ঠীতে মিষ্টি হাতে নিয়ে যাবেন, কিন্তু সব শখ গোলমাল হয়ে গেল। কি হলো? বলছেন শ্যামা সেবা আচরণে কিন্তু অবশেষে উঠিল বিষম জ্বর হৃদয় আকাশে, হাত ধারিয়া দশদিশি এতই প্রবল, উড়াইল একেবারে বাসনা সকল। বলছেন বেশ ছিল, কিন্তু এমন এক ঝড় উঠে গেল, সমস্ত কিছু তুচ্ছ হয়ে গেল। আমাদের একজন সাধু আছেন, এখনও ডাক্তার, মঠেতেই আছেন। তিনি আগে এই যে আপনারা যে ভেলোরে যে হাসপাতালে যান, খ্রিস্টান মেডিকেল কলেজ, সেখানকার ছাত্র ছিলেন, সেখানে পড়াশোনা শেষ করছিলেন। পূজ্যপাদ বিমলাত্মানজি বলছেন একদিন সকালবেলা ঘরের দরজা খুলে বারান্দায় বেরিয়েছি আর দেখছি দূরে গাছটার নিচে সে বসে আছে। তারপরে দারোয়ান দিয়ে ডেকে পাঠালাম, তখন বলছে মধ্যরাত্রিরে সে ফিরে এসছে। সে আর কলেজে ফিরে যাবে না, সে আর পড়াশোনা করবে না, তার ডাক্তারি ডিগ্রি দরকার নেই, কিচ্ছু দরকার নেই। সে সাধু হতে চায়, সাধু হতেই হবেই। তারপরে এখানে ছিলেন আমাদের পূজনীয় আত্মস্থানন্দজি, তখন সাধারণ সম্পাদক। খুব ধমক খুব বকুনি দিয়ে তাকে আবার ট্রেনের টিকিট কাটিয়ে পাঠিয়ে দিলেন। তারপরে তিনি পড়াশোনা শেষ করে এসেছিলেন। মহারাজ তখন বলছিলেন, এই ঘটনা যখন শুনছি তখন আমরা জয়েন করেছি, উনি প্রায় ট্রেনিং সেন্টারে যাওয়ার সময় হয়ে গেছে। মহারাজ তাকে বলছিলেন বল তখন এরকম করলে হতো। উনি আমাদের বলেছিলেন কি যে একটা হয়ে গেল, মনে হলো হতে তো হবে সাধু, তার জন্য এমবিবিএস ডিগ্রি বা এমডি ডিগ্রিটা আমার কি কাজে লাগবে, ওটার তো প্রয়োজনই নেই। একটা তো হয়ে গেছে, এমবিবিএস তো হয়ে গেছে, এমডি ডিগ্রির তো কোনো প্রয়োজন নেই। কিন্তু তথাপি তাকে সেখানে থাকতে হলো। এই যে কী যে আলোড়ন হয়, হিসেব নিকেশ যে কী বদল হয়, এটা আমি আপনাদেরও বোঝাতে পারবো না। আমি আমার নিজের জীবন দিয়ে দেখেছি, আমার কাছে যারা সাধু হতে এসছে তাদের জীবন দিয়েও দেখেছি। অদ্ভুত। আমার কাছে মনসাদ্বীপে একটি ছেলে আসতো সাধু হতে, সে আমাকে তার ক্রাইটেরিয়া বলছে আর 1 বছর বাদে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, তবে মাস্টার করতে পারতো, সে মঠ পড়লে চাইলে করব। আর কি তার সাধু হওয়ার বলছে আমার কোনো পিছু টান নেই। আমার 4 বছর বয়সে মা মারা গেছেন, আর 18 বছর বয়সে বাবা মারা গেছে। 4 বছর বয়সে বাবা মারা গেছেন, 18 বছর বয়সে মা মারা গেছেন। আমার আর কোনো পিছু টান নেই, এটা তার ক্রাইটেরিয়া, তার কোনো পিছু টান নেই।
আমরা যত তাকে ভাগাই সে তত আসে। সরস্বতী পুজোয় আপনি পূজারি খুঁজছেন না, আমার ব্রাহ্মণ শরীর, আমি পুজো করি, আচ্ছা কর। তারপরে কালী পুজোয় এসে আমি একটু জোগাড় দিই, আচ্ছা কর। তারপরে নববর্ষে এসে কাজ করি। তার আসা যাওয়ার পথ হতে হতে এমন অবস্থা হলো, যেদিন পরীক্ষা শেষ হলো তারপরের দিন মার্কশিট যে কটা ছিল, যে কটা সেমেস্টারের মার্কশিট ছিল, অ্যাডমিট কার্ড আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে সে এক কাপড়ে তার বাড়ি থেকে মনসাদ্বীপ চলে এলো সাধুতে। আমরা নিজেরাও বুঝতে পারিনি যে এই ঝড় কীভাবে ওঠে, আর এই ঝড় যখন ওঠে তখন এই সংসার তুচ্ছ মনে হয়। ভগবানকে যখন আমরা চাইছি তখন সত্যি সত্যি দেখবেন আপনাদেরও মনে হবে এই সংসার তুচ্ছ, মিছে জীবনের কলরব। ওই আছে না গান আছে, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। সেইখানে আছে দুজনে মুখোমুখি গভীর ও দুঃখে দুঃখী। হ্যাঁ, দুজনেই সেই একই, একজন অপ্রাপ্তির বেদনায় এত পাচ্ছেন তবু মনে হচ্ছে আরও 2-4টে ছেলেপুলে এলে ভালো হয়। সবার আধ্যাত্মিক উন্নতি হচ্ছে না, আর এরও খুব দুঃখ, এর সেই চরম আনন্দ এখনও সে পায়নি। দুজনেই সহায় সংসার মিছে তার, মিছে জীবনের কলরব। তখন তার মনে হয় এই জীবনে যা কিছু এতদিন আকর্ষণীয় বলে মনে হচ্ছিল এগুলো সব মিছে। সাধন ভজন যে করবে সে আমি করি আপনি করি, সকলেরই এই বোধটা আসবেই, যে সিরিয়াসলি সাধন ভজন করে তার ভেতরে এটা আসবেই। সংসারটা তখন মিথ্যে তুচ্ছ বলে মনে হবে। আত্মস্থানজি একটা শব্দ ব্যবহার করতেন, আন মানে হচ্ছে ইউজলেস হয়ে যাবে। আমরা আজকে শেষ করব, ঘড়ির কাঁটা ছুটছে তো শেষ করব। শ্রীরামকৃষ্ণ আমাদের একটা প্রার্থনা শিখিয়ে দিয়ে গেছেন। তিনি কীরকমভাবে তার সেই সাধনের সময় কি প্রার্থনা করতেন, যেটা দিয়ে পুঁথিকার বলছেন, কোনো দিন বিল্ল জবা দিয়া মার পায়ে, কাঁদেন আকুল প্রাণ ডাকিয়া শ্যামায়। কোনো দিন মামা রব কাতরে কাতরে, অবিরল আঁখি জল ধারাবে ঝরে। কোনো দিন করজুরি জানুপাতি ভূমে, কাঁদিয়া প্রার্থনা কত শ্যামা সন্নিধানে। নাহি চাহি লোকখ্যাতি প্রতিপত্তি ধন, না চাই সিদ্ধাই অনর্থ বিষণ। লেমা তুই অহংকার অজ্ঞান জ্ঞান, লেমা তুই ভালো মন্দ মান অপমান। লেমা তুই যত কিছু আছয়ে আমার, দেমা ভক্তি সহ তোর শ্রীচরণ সার। অহং বুদ্ধি অহংকার যাবে কোন দিনে, দিনাপেক্ষা দিন হব হীনাপেক্ষা হীনে। কিরূপে করিলা প্রভু দীনতা সাধন, গাইলে শুনিলে করে তম বিনাশন। মাঝে মাঝে তিনি মায়ের কাছে যেতেন, প্রবল কষ্টে, মাকে পাচ্ছেন নাই, প্রবল কষ্টে তার দু চোখ দিয়ে জলধারা বইতে থাকতো। আর তার সে এত দুঃখ হতো, তিনি মায়ের কাছে প্রার্থনা করতেন। কখনো শুধু চোখের জলে ফুল ভিজিয়ে তাই দিয়ে প্রার্থনা করতেন, কখনো মনে মনে প্রার্থনা করতেন। কি প্রার্থনা করতেন? আমার কিছু চাই না, আমরা যেগুলো চাই, নাহি চাই লোকখ্যাতি, যে লোকখ্যাতিটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন সন্ন্যাস নিই আমাদের অনেকগুলো এসনা ত্যাগ করবার কথা বলা হয়। এসনা মানে হচ্ছে বাসনা, 3টি মেজর বাসনা। একটা হচ্ছে ত্বচৈষণা, একটা হচ্ছে পুত্রৈষণা, একটা হচ্ছে বিত্তৈষণা। আমার অনেক টাকা পয়সা হবে, আমার পুত্র পৌত্রাদি মানে সাধুর শিষ্য প্রশিষ্য হবে, আর আমায় দেখতে খুব সুন্দর হবে, ত্বচৈষণা। আমায় খুব বিউটিফুল দেখতে হবে, একদম ফেয়ার অ্যান্ড লাভলি এমন হবে, আমার খুব দেখতে খুব সুন্দর হবে, লোকে আমাকে দেখেই একবারে একগাল হেসে একবারে লুটিয়ে পড়বে। এর বাইরেও একটা এসনা আছে, সেটা হচ্ছে লোকৈষণা, লোকে আমায় ভালো বলবে। এটা হচ্ছে আমাদের সবার জীবনের একটা সবচেয়ে বড় এসনা, যেটা ত্যাগ না করতে পারলে খুব মুশকিল। লোকে আমায় ভালো বলবে, এবং লোকে আমায় ভালো বলবার জন্য বহু সময় আমরা বহু অন্যায় কাজকে সমর্থন করে ফেলি। লোকে আমায় ভালো বলবেন, তাই প্রথমেই বলছেন নাহি চাই লোকখ্যাতি প্রতিপত্তি ধন। আপনার যদি ব্যবহারটা খুব খ্যারখ্যারে হয় তাহলে তো আপনার তো খ্যাতি থাকবেই না, লোকে আপনার থেকে দূরেই থাকবে। তাই তিনি প্রার্থনা করছেন নাহি চাই লোকখ্যাতি প্রতিপত্তি ধন, না চাই সিদ্ধাই অষ্ট অনর্থ ভীষণ। এমনকি অষ্টসিদ্ধির কোনোটাই আমি চাই না, কারণ এই যে অকাল্ট পাওয়ার, এটা একসময় শক্তি চলে যাবে, কিন্তু তখন কি হবে, আমার মনে হবে ওইটি পেলে ভালো হয়। যেটা আমি
উপার্জন করিনি সেইটি আমার দরকার নেই। আমার এক পুলিশ বন্ধু আছেন, মাঝে মাঝে তিনি আমাকে আসেন বলতে, আমিও বুঝতে পারি যে টাকাটা দেন সেটা ঘুষের টাকা। তিনি বলেন তিনি তার নিজের একটা যেটা মাইনে, আমার কাছে ঘড়ি আছে, যিনি মাইনে যেটুকু মাইনে পাওয়ার কথা তার বাইরে তিনি অতিরিক্ত কিচ্ছু গ্রহণ করেন না। যখনই এইগুলো থাকে উনি সেই যে ডোনার যে দিচ্ছে ঘুষটা, তার নাম, ঠিকানা, প্যান নম্বর সব জোগাড় করেন। তারপরে এসে আমাদের বলেন আপনাদের কোনো প্রজেক্ট আছে, এই লোকটার নামে, এই লোকটা আমাদের এই টাকাটা দিয়েছে, এই লোকটার নামে আপনি টাকাটা গ্রহণ করুন। আমরা সেই টাকাটা গ্রহণ করি, কখনো কম্বল বিতরণ, কখনোই। ওনাকে ওনার পিসি ৭৫,০০০ টাকা দিয়ে গেছিলেন, এইটা ওনার রোজগারের পয়সা নয়। আমাদের জিজ্ঞেস করলেন আপনি টাকা নেন? আমরা হ্যাঁ নিই। তিনি চলে গেলেন তার পিসির বাড়ি থেকে, টাকাটা নিয়ে এলেন, পরের দিন আমার সঙ্গে দেখা করলেন, একটা ৭৫,০০০ টাকা চেক লিখে দিলেন, বললেন সোমবারের আগে আমার চেকটা জমা করবেন না, কারণ আমার পিসির চেকটা আজকে আমি জমা করব। তিনি তাকে কোনো রকম করলেন না, বাধা দিলেন না, কিন্তু ওই টাকাটি অতিরিক্ত জিনিস তিনি কিছুতেই গ্রহণ করলেন। এইটা আমার দেখা অনেক ভালো ভালো পুলিশ অফিসার দেখেছি, তার মধ্যে এই একটি পুলিশ অফিসার যাকে দেখেছি যেটা তার নিজের প্রাপ্য নয় সেটা সে কখনোই গ্রহণ করতেন না। তারপরে বলছেন অহংকার, লেমাতুই অহংকার অজ্ঞান জ্ঞান, লেমাতুই ভালো মন্দ মান অপমান, দুটোই ছাড়ি। ভালো হলে যেমন আমার আনন্দ হয়, কেউ মান দিলে যেরকম আমার খুব আনন্দ হয়, কেউ অপমান করলে যেরকম আমার খারাপ লাগে, জীবনে মন্দ এলে যেরকম খারাপ লাগে, দুটোই ত্যাগ করছি। ভালো মন্দ মান অপমান দুটোই আমি ত্যাগ করছি। লেমা তুই যত কিছু আছয় আমার, দেমা ভক্তি সহ তার শ্রীচরণে সার। বলছেন আর যা কিছু মনে করতে পারছি না, সব কিছু তোমার পাদপদ্মে উৎসর্গ করছি। তুমি আমাকে এই সমস্ত নিয়ে শুধু তোমার শ্রীচরণতলে স্থান দাও। পূজ্যপাদ ভূতেশানন্দজি মা দীক্ষার সময় এই কথাটি বলতেন জ্ঞানত অজ্ঞানত যাবতীয় কর্ম যা কিছু করেছি তার সমস্ত ফল হে ঠাকুর তোমার পাদপদ্মে অর্পণ করছি। তারপরে যেগুলো মনে পড়ছে না, মহারাজ মজা করে বলতেন, আর যেগুলো মনে পড়ছে না, যেগুলো মনে এই মুহূর্তে আসছে না, সেগুলোই বা বাকি থাকবে কেন, সেগুলো উৎসর্গ করছি। আমি এই যে সাধন পথ পেয়েছি, সাধন পথকে যেন আঁকড়ে এগিয়ে যেতে পারি, সব কিছু তোমার পাদপদ্মে নিবেদন করছি, তুমি আমায় গ্রহণ করো। এই কথাটা উনি খুব সুন্দর করে বলতেন, ঠাকুরকে বলো, অর্ঘ্য দেওয়ার সময় বলো, আমি সব কিছু উৎসর্গ করেছি, তুমি আমায় গ্রহণ করো। আমার যা কিছু মলিনতা ছিল সব ফেলে দিয়েছি, তুমি আমায় গ্রহণ করো, আমাকে তুমি তোমার করে নাও। বলছেন অহং বুদ্ধি অহংকার যাবে কোন দিনে, দিনাপেক্ষা দিন হব হীনাপেক্ষাহীন। বলছেন আমার অহং বুদ্ধি, আমি 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 এই বোধ কবে যাবে? আমি বোধ আছে বলে অহংকার আছে। আপনারা কেউ কিছু মনে করবেন না, বেলুড় মঠে আমরা দেখেছি যে যারাই খুব নিয়মকানুন ভাঙে সব আমাদের পুরনো ভক্তরা। তাদের মধ্যে কেউ কেউ আর গলাবাজি বলেন, কেউ দারোয়ান বললে তাকে বলেন তোমরা জানো না আমি অমুক মহারাজের শিষ্যা, আমি গত 30 বছর ধরে আসছি, মানে 30 বছর ধরে আসছি মানে নিয়ম ভাঙার পূর্ণ লাইসেন্স আমার কাছে আছে। তা কিন্তু নয়, এই যে অহং আমি করেছি, আমি অমুকের শিষ্যা, এটা করার অধিকার আমার আছে, যে আমি 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 বোধ, এইটা যাওয়াটা খুব প্রয়োজন। একজন আমাকে সেদিন বলছেন আমি কিচ্ছু চাই না জানেন তো, তারপরে আমি কারুর কাছ থেকে কিচ্ছু চাই না, তারপরেই যা গল্প বলতে থাকলেন, তিনি প্রত্যেকটি চান এবং সেটা দেওয়া হচ্ছে না বলে তার খুব দুঃখ হচ্ছে। এই সেটা নিজের কথাতেই প্রকাশিত, চুপ করে শুনবেন মানুষের কথা। তাই অহং বোধ এটি সম্পূর্ণভাবে দিয়ে দিতে হবে। বলছেন কীরকমভাবে তিনি করলেন। পুথিকার বলছেন পুরীতে অতিথিশালা মহাপরিসর, প্রচুর ভাণ্ডার তথা বন্ধনী সুন্দর, ভক্তিমতি যেন রানী তেমতি উদার, অতিথি সন্ন্যাসী নাগা হাজারো হাজার, গণনায় নাহি পায়ে কত আসে যায়, ছত্রে খায় কত লুকে দুপুরো বেলায়, যতেক উচ্ছিষ্ট পাত্র তারা যায় ফেলে, শ্রীহস্রে একত্র করি শিরোপরি তুলে, গঙ্গাত কূলে ফেলিতেন শ্রীপ্রভু আপনি, পশ্চাৎ মার্জনী ঠাঁই ধরিয়া মার্জনী, লম্বে প্রস্থে পুরীর আকার বৃহৎ আকারে, প্রত্যুষের পূর্বে প্রতিদিন পরিষ্কার, নিঃশব্দে কর্ম তার গোপনে গোপনে, কে করেন পরিষ্কার কেহ নাহি জানে, দেখে প্রাতে লোকে লাগে অপার বিস্ময়, দেবকী দৈত্যের কর্ম মনে কথা কয়, কহিতে প্রভুর কথা হৃদয় বিদরে, সহিলা অসহ্য কষ্ট
শহীদলা অসহ্য কত জীবের উদ্ধারে। বলছেন তিনি কীরকম দীনতা অভ্যাস করতেন। দুপুরে প্রসাদ পেয়ে, সবাই প্রসাদ পেয়েছে, সেই এঁটো পাতাগুলো সবাই ওই প্রান্তরে মন্দিরের চত্বরে ফেলে দিয়ে চলে গেছেন। ঠাকুর ধীরে 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 সেই এঁটো পাতা একটা একটা করে তুলে মাথায় ঠেকিয়ে, কারণ সাধু সন্ন্যাসীতে খেয়েছে, সেই পাতা মাথায় ঠেকিয়ে তারপরে ফেলে দিতেন। অত বড় যে তার প্রাঙ্গণটা, সেটিকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে একবারে ঝকঝকে তকতকে করে দিতেন। সকালবেলা সবাই যখন যেত তখন তারা দেখতে পেত আগের দিনে সেই অপরিচ্ছন্ন প্রাঙ্গণ একদম ঝকঝকে তকতকে পরিষ্কার হয়ে গেছে। তারা বুঝতেও পারতো না কে পরিষ্কার করে, কিন্তু ঝকঝকে তকতকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। শ্রীরামকৃষ্ণদেব জগন্মাতার পূজারী, ভবতারিণীর পূজারী, তার এ কাজ না করলেও হতো, কিন্তু তথাপি নিজের দীনতাকে প্র্যাকটিস করার জন্য এটি তিনি করলেন। অশনি হইতে শক্তি হরির হৃদয়ে, কেবা সে পাষাণ প্রাণ শাস্ত্র মধ্যে কয়। শীতলত্ব কত ধরে ফটিকের জল, কোমলত্বে অতি তুচ্ছ কমলের দল। সুলভত্বে এতই সহজে সেই হরি, নাহি ধারি কোনো ধার বরিশার বাড়ি। করুণার পরিণামে যায় রসাতল, সপ্তদ্বীপ সুবেষ্টিত সাগরের জল। উজ্জ্বলত্বে কান্তি কিবা আছে তুলনায়, কোটি কোটি দিনমণি বানে ভেসে যায়। মমতায় নাহি পায়ে মায়ে কোনো ঠাঁই, এতই আত্মীয় তিনি জগৎ গোসাই। এই পূর্ণ কলিকাল কলির প্রতাপে, পূর্ণিত মানুষ হৃদি মহাপাপে। দিবারাত্র করে নৃত্য হৃদয় অহংকার, মরে তবু নতশির নহে হইবার। কামিনী কাঞ্চনে মক্ত আসক্তির দাস, অধর্ম আচরি আত্মসুখ অভিলাষ। বাঁকা কি ঢাকা তাই মহাবরণে, পথছাড়া কুলহারা কুকর্ম কারণে। রূপমুগ্ধ পোকা যেন নরক তেমন, হেন অন্ধবদ্ধ জীব উদ্ধার কারণ। নরদেহ ধারণ করিয়া ভগবান, নিজে সাজি হীন দিন জীবের শিখান। অতঃপর কি হইল শুনো শুনো মন, করুণা নিদান কথা শান্তি নিকেতন। বলছেন ভগবান যখন মানুষের মধ্যে আসেন, যখন তিনি লীলা করেন, তখন আমরা অনুভব করতে পারি না কি প্রচণ্ড পরিমাণে শক্তি তার শরীরের মধ্যে খেলে, কি অদ্ভুত শক্তি তার মধ্যে খেলে। তার সামনে, তার কোমলত্বের সামনে পদ্মফুল হার মানে, তার শীতলত্বের সামনে বরফ হার মানে, তার কঠিনত্বের সামনে, তার দৃঢ়তার সামনে সমস্ত যে হিমালয় সেটিও হার মানে। কোনো কিছুর সঙ্গে তার তুলনা করা যায় না। ভগবান মানুষ হয়ে মানুষের মধ্যে আসেন, মানুষের কাছে সহজে আসেন। কোন মানুষের কাছে? পথহারা কুলহারা কুকর্ম কারণ, বাঁকা আঁকি ঢাকাতায় মহা আবরণ। আমাদের যারা সোজা চোখ আছে, কিন্তু আমরা চোখ বাঁকিয়ে দেখতে ভালোবাসি। চোখ বাঁকিয়ে দেখা মানে কোনো মানুষের খারাপ দিকটি দেখা। আমাদের যারা সবসময় খারাপ দিকটিকে, মন্দ দিকটিকে দেখে থাকি। আমরা যারা নানা রকমের কুকর্ম করি, সেই কুলহারা, কুকর্ম করার পর একটা সময় তো বুঝতে পারি, তখন আর কোনো স্থান আমরা পাই না, কুলহারা হয়ে যায়, কেউ তাকে করতে নিতে চায় না। আজকেই দেখছিলাম একটা পডকাস্টে, সেখানে বলছিলেন যে সেই মানুষ যিনি একসময় খুব ছিলেন, খুব সম্মানিত মানুষ ছিলেন, তিনি এমন একটা কাজ করেছিলেন, একজনের কথা বলছিলেন সেই পডকাস্টে। সে যখন মারা যায় মানে কোর্ট থেকে তার ফাঁসির আদেশ হয়। যখন তার ফাঁসির আদেশ হয়, তার বাবা মা ঘৃণার সঙ্গে, যে ছেলেকে নিয়ে তাদের অহংকার ছিল, ঘৃণার সঙ্গে সেই ছেলের দেহ দাবি শুদ্ধ করেননি। আর 5টি, যেমন সেই আনক্লেইম বডির মতো, ওরকম আনক্লেইম বডি যেরকম পুড়িয়ে দেওয়া হয়, তেমনি তার শরীরটাও সেই আনক্লেইম বডির মতো পুড়িয়ে দেওয়া হয়েছিল। সরকারের তরফ থেকে তার শরীরটি পুড়িয়ে দেওয়া হয়েছিল। তার পিতা মাতা, স্ত্রী, ভাই, পুত্র কেউ আসেনি তার শরীরটি নিতে। এই যে বেদনার যে স্থিতি, এটা খুব কঠিন, খুব কষ্টের অবস্থা। তাদের মুক্তির কথা, তাদের মুক্তির জন্য তিনি এসেছিলেন। আমাদের এই আলিপুর সেন্ট্রাল জেলে একজন মাস্টারমশাই, তিনি বন্দী ছিলেন। খুব ভালো মাস্টারমশাই, কিন্তু খুব রেগে যেতেন। একদিন ওই রকম তার স্ত্রী জানতেন তিনি ওরকমভাবে রেগে যান বলে, তার কাজ থেকে ফেরার সময় তিনি রোজ অশান্তি করতেন।
একদিন দুদিন প্রথমে ভার্বাল ঝগড়াঝাটি হতো, তারপরে একদিন তিনি এত রেগে গেলেন, ভদ্রমহিলা তখন বটি দিয়ে মাছ কাটছিলেন, সেই বটিটি তুলে তার গলায় চালিয়ে দিলেন, গলাটা শরীর থেকে আলাদা হয়ে ছিটকে গেল। তিনি পুলিশ ডাকলেন, নিজেই সারেন্ডার করলেন। তার যাবজ্জীবন কারাদণ্ড হলো, আলিপুর সেন্ট্রাল জেলে তাকে পাঠানো হলো। সেখানে যাওয়ার পর যেহেতু মাস্টারমশাই লেখাপড়া শিখেছেন, তাই লাইব্রেরির দায়িত্ব দেওয়া হলো। লাইব্রেরির বই ঘাঁটাঘাঁটি করতে করতে উদ্বোধনের একটি সংস্করণ তিনি খুঁজে পান, এবং সেই সংস্করণ পড়ে তার এমন মনের পরিবর্তন আসে, তিনি উদ্বোধন সম্পাদককে একটি চিঠি লেখেন যে এই গ্রন্থগুলি কোথায় পাওয়া যাবে। উদ্বোধন থেকে 2 বছরের উদ্বোধনের গ্রাহক হওয়া আর লীলা প্রসঙ্গ, কথামৃত, মায়ের কথা, মায়ের জীবনী, এই 4টি বই পাঠানো হয়েছিল। তিনি এত মুগ্ধ হয়েছিলেন, তার জীবনের পরিবর্তন হতে শুরু হয়। তিনি ধীরে ধীরে রামকৃষ্ণ বিবেকানন্দের আশ্রয় এসে নিজেকে পরিবর্তন করেন। তাকে ব্যবহার করা হয়েছিল ওখানকার যারা লেখাপড়া জানে না সেই সব ছেলেদেরকে পড়াশোনা করানোর জন্য। তিনি মন্ত্রদীক্ষা নিতে চেয়েছিলেন, পরম পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ তখন প্রেসিডেন্ট, তিনিও দিতে চেয়েছিলেন, কিন্তু তার শরীর চলে যাওয়ার জন্য সেই মন্ত্রদীক্ষা হয়নি। পরে পূজনীয় গহনানন্দজি মন্ত্রদীক্ষা দিয়েছিলেন। আমি বেলুড় মঠে দেখেছিলাম একবার 14 জন সশ্রম যাবজ্জীবন দণ্ডে প্রাপ্ত খুনের আসামিদের আত্মস্থানন্দজি মন্ত্রদীক্ষা দিচ্ছেন। মানুষগুলোকে দেখলে কিছুতেই বোঝা যাচ্ছিল না এরা প্রত্যেকে কেউ একাধিক খুনও করেছে। একটা খুন তো প্রত্যেকেই করেছে, এই 14 জনের মধ্যে একাধিক খুন করেছে। কিন্তু অদ্ভুত পরিবর্তন, শ্রীরামকৃষ্ণের প্রভাবে, শ্রীমায়ের প্রভাবে অদ্ভুত পরিবর্তন এসেছে। তারা জীবনকে নতুনভাবে দেখতে শিখেছে। ভগবানের কাছে প্রার্থনা, তিনি যে এত কষ্ট করে নরদেহ ধারণ করে এসেছিলেন আমাদের মুক্তির জন্য, সেটা যেন বৃথা না হয়ে যায়, আমরা যেন সত্যি সত্যি নিজেদের পরিবর্তন করতে পারি। আজ এই পর্যন্ত। ওম জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।